আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে কোনো রোস্ট মোস্ট হবে না। আজকে একটা সিনেমা নিয়ে কথা বলবো। তো কোন সিনেমা নিয়ে কথা বলবো আশা করি থাম্বনেইল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, আজকে কথা বলবো লাকি ভাস্কর সিনেমা নিয়ে। যে সিনেমায় নায়ক ভাগ্য আর বুদ্ধি দিয়ে কোটিপতি। এটা কোনো মুভি এক্সপ্লেন ভিডিও না, শুধুমাত্র এটা আলোচনা করবো যে দুলকার সালমানের ছবিটার মতো কি বাস্তবে পসিবল। তো আমি বলবো যারা সিনেমার সাথে বাস্তব মিলান তাদের বাস্তব সম্পর্কে ধারণাটা কম। অনেকে আবার লাকি ভাস্কর সিনেমাকে মাস্টারপিস বলতেছে। আমি তাদের বলবো ভাই, তোদের সিনেমা নিয়ে কোনো ধারণা নাই। হয়তো লাকি ভাস্কর তোর দেখা প্রথম সিনেমা, তাই এমনটা বল। এখন সিনেমা নিয়ে একটু কথা বলি, তবে কিছু কিছু ক্ষেত্রে মিলতে পারে। যেমন লাকি ভাস্করে আমরা প্রথমে কিছু অংশ বাস্তবের সাথে মিল পাই। সেটা হলো টাকা ছাড়া বর্তমানে সবাই ভাস্করের ফ্যামিলির মতো মূল্য। সে ব্যাংক থেকে যে টাকা পায় সেটা দিয়ে কোনো মতো সংসারটা চলতো। তাকে প্রমোশনের কথা বলেও প্রমোশন দেওয়া হয়নি, কারণ তার মামা চাচা কেউ সেই ব্যাংকের মালিকানাই ছিল না। কিন্তু হঠাৎ একজনের আগমন ঘটে, সেটা হলো অ্যান্টনি। উনি হলেন একজন ব্যবসায়ী, অন্য দেশ থেকে মালামাল আমদানি করে তা নিজেদের দেশে বিক্রি করে। কিন্তু হঠাৎ তার টাকার প্রয়োজন পড়ে, সে ব্যাংকে গেলে পরিচয় হয় ভাস্করের সাথে। সে ভাস্করকে তার বিজনেস সম্পর্কে বলে, আর ভাস্করকে বলে ভাস্কর যদি টাকাটা ম্যানেজ করে দিতে পারে তাহলে যত লাভ হবে অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নিবে, আর টাকাটা জাস্ট 2 দিনের জন্য দিলেই হবে। এখন ভাস্কর সেই টাকাটা কিভাবে ম্যানেজ করে দেয় সেটা দেখতে হলে তোমাদের ফুল মুভিটা দেখতে হবে। এখন ওই মুভিটা দেখার পর অনেকে অ্যান্টনির মতো লোক খুঁজতেছে, কিন্তু সবাইকে বলবো ভাই, তেমন মানুষ শুধু সিনেমাতেই পাবেন, কিন্তু বাস্তবে আপনার ভালো হোক সেটা কেউ চাইবে না। আর ভাস্কর ছবিটার কাহিনীটা যতটুকু বললাম এর মধ্যে সীমাবদ্ধ। যেমন অ্যান্টনির মতো বিজনেসম্যান পার্টনার পেলে সবার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যেত। আরেকজনের কথা না বললেই নয়, সেটা হলো ভাস্করের স্ত্রী, যে কিনা ভাস্করের জন্য তার ফ্যামিলি ছেড়ে চলে আসে। ভাস্করের টাকা পয়সা না থাকলেও তার স্ত্রী তাকে ছেড়ে যায়, কিন্তু বাস্তবে এমন একটা বউ পাওয়া খুবই লাকের বিষয়। তো মুভিটা এক্সপ্লেন হয়েই গেল, তবে কিছু কিছু মিস্টেক হলে তা নিয়ে গালাগালি করেন, কারণ আমি এক্সপ্লেন করতে আসিনি, ভুল হতেই পারে। ভিডিওতে A to Z না বললে অনেকে বুঝবে না, তাই বলা। তো মোরাল অফ দি স্টোরি যদি বলি তো বলবো বাস্তব আর সিনেমা দুইটা ভিন্ন, তবে কিছু কিছু অংশে বাস্তবের মিল পেলেও সেটাকে কল্পনায় নিয়ে চলে যাবে যারা মুভি তৈরি করে। নায়ক হুটহাট করে ধনী হয়ে যাবে, এটাই সিনেমার নিয়ম, কিন্তু বাস্তবে হুট করে কারো লাইফস্টাইল চেঞ্জ হয় না বা ধনীও হয় না। সিনেমায় যেসব বন্ধু বান্ধব দেখায় বাস্তবে তেমন বন্ধু পাওয়া হাস্যকর, এবং সিনেমায় যেসব ফ্যামিলি দেখায় সেটা বাস্তবে হয় না। তাই যারা দুলকার সিনেমার মতো মানে ভাস্করের মতো জীবন চাচ্ছ খুঁজতে থাকো, কিন্তু বাস্তবে মিল পাও নাকি সন্দেহ। আর যদি পাও তাহলে তো ভালোই, লাইফস্টাইল সেকেন্ডেই চেঞ্জ। এখন লাস্টে হয়তো সবাই বলবেন তো এতই যখন লাভ নাই তো আপনার কি, আপনি কেন এই মুভি নিয়ে কথা বলেন? আমি বলবো যদি ফ্যামিলি নিয়ে ভালো সময় কাটাতে চান তাহলে মুভিটা দেখতে পারেন, কারণ সিনেমাটা দেখার জন্য পারফেক্ট, কিন্তু বাস্তবের সাথে পারফেক্ট না। যদি ভালো সময় কাটাতে চান তো দেখতে পারেন, আর যদি আপনি কল্পনা জগৎ বিশ্বাস না করেন তো মুভিটা অ্যাভয়েড করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কারা কারা ভাস্করের মতো লাইফস্টাইল চাও তা কমেন্ট করে জানাবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই সাথে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।